এখন বেরিয়ে পড়লাম মুরাডি স্টেশন থেকে মুরাডি ড্যাম পর্যন্ত যাব। এই মুহূর্তে আমি মুরাডি স্টেশনে দাঁড়িয়ে রয়েছি। চলুন আজ আমার এই ভিডিওটা শুরু করা যাক মুরাডি স্টেশন থেকে মুরাডি ড্যাম পর্যন্ত। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনারা মুরাডি স্টেশন থেকে ড্যাম আরামসে পৌঁছে যাবেন। আর এটা এই যে মুরাডি স্টেশন, আর সোজা চললাম মুরাডি ড্যাম। আমি বাইকের পেছনে বসে আছি আর পবিত্রদা বাইক চালাচ্ছে, যেটা খুবই ভালো ব্যাপার। এই যে মুরাডি স্টেশনের শেষ, সোজা যাবো। আমরা এখন রেল লাইনের পাশ দিয়ে যাচ্ছি, একদম রেল লাইন ধরে। আর এখান থেকে দেখুন ওই যে দূরে পাহাড়টা, কতটা ভালো লাগছে। আমরা ওই পাহাড়ের ওদিকেই যাব। ওটা হচ্ছে মুরাডি পাহাড়, যেটা খুব সুন্দর লাগছে। আমরা এখন এই প্রকৃতির সৌন্দর্য দেখতে এগিয়ে চলেছি। এই যে দেখুন জমিগুলো পুরো ফাঁকা, এখানে চাষ হয় না বলেই চলে। একটাই ফসল হয়, সেটা বর্ষার সিজনে ধান। ধান ছাড়া আর কিছুই চাষ হয় না, আর এরকম সারা বছর ফাঁকা পড়েই থাকে। আর এই রাস্তা দিয়ে আপনারা যে আশেপাশে লক্ষ্য করতে যাবেন, আর মোটামুটি দুধারেই পাহাড়। এই যে রেল লাইন, আর রেল লাইনের পাশ দিয়ে আমরা যাচ্ছি। সামনে একটা ফাটক, অ্যালার্ম হেলমেট লাগবে না। এই যে আমরা এই মুহূর্তে পৌঁছে, আসতে চালানো বেঁধে যাবে। এই মুহূর্তে পৌঁছে গেলাম এইখানে বাদে যশপুর ফাটক। এটা হচ্ছে যশপুর রেল গেট। এইদিকে চলে গেছে হারমার্ডি হসপিটাল। হারমার্ডি হসপিটাল হয়ে সোজা মেইন রাস্তা ধরে আপনারা আসানসোলও যেতে পারবেন, পুরুলিয়াও যেতে পারবেন ডান দিক দিয়ে। এখন আমরা গাংপুর গ্রামে ঢুকছি। এটা হচ্ছে গাংপুর ভিলেজ, যেটা মুরাডি পঞ্চায়েতের অন্তর্গত মুরাডি অঞ্চল। যে গ্রামে দুধারে বেশ বড় পাকা বাড়ি আছে রাস্তার। এই যে একটা বট গাছ আছে, আর বট গাছের পাশে খুব সুন্দর একটা মন্দির, ছোট শিব মন্দির। আর এই যে গাংপুর লেখা বোর্ড আছে এখানে। কিন্তু রাস্তাটা এই মুহূর্তে বেশি ভালো না, কিছুদিন আগে পর্যন্ত এই রাস্তাটা ভালো ছিল। আর এইটা হচ্ছে গাংপুর প্রাইমারি স্কুল, একদম শুনশান পড়ে আছে। গাংপুর প্রাথমিক বিদ্যালয়, খুবই ছোট একটা স্কুল, কারণ কি এই গ্রামটাও বেশি বড় না, একদমই ছোট। প্রকৃতির সৌন্দর্যটা একবার খেয়াল করুন, এরিয়াটা কতটা ভালো লাগছে। আর সামনে পাহাড়, মনে হচ্ছে আমরা এখন পাহাড়ের উপরেই চলে যাব বাইক নিয়ে, এমনই। আর দাদা বেশ টানছে। এইখানে রিসর্টের কোনো অভাব নেই, দেখুন কতগুলো রিসর্ট একদম সারিবদ্ধভাবে আছে। শুধু এই এক জায়গায় না, এই ড্যামের পাড় দিয়ে প্রচুর এরকম ছোটখাটো বড় সমস্ত ধরনের রিসর্ট আছে। এই দেখুন এখানে হাট লেগেছে, হাট, রিসর্টের দোকানের হাট, কত রিসর্টের নাম লিখেছে ওখানে। আর এইদিকে আছে কেমিক্যাল হাউস, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। আর এই জায়গাটা এসে সব থেকে ভালো লাগে সকালে, ওই মোটামুটি 5:30-6টার দিকে। এই জায়গাটা একদম মনোরম শান্ত থাকে। আর এখনো শান্তই আছে, কিন্তু এখন তাপটা বেশি আছে, যার জন্য তেমন ঠিক না, ঠিকঠাক লাগছে না। এইদিকে এই রিসর্ট আর ইয়েগুলো দেখুন। এই যে আমরা পৌঁছে গেছি সেই মুরাডি ড্যাম বা বড়ন্তি লেকের যে বিশাল এই যে, আর এইটা হচ্ছে সেই মুরাডি পাহাড়, যেটা খুবই সুন্দর। এই জায়গাটা বা এই ড্যামটার দূরত্ব মুরাডি স্টেশন থেকে মাত্র 5 কিলোমিটার। আস্তে আস্তে এই যে দেখুন এখানে লেখা আছে ওয়েলকাম টু রামচন্দ্রপুর ইরিগেশন স্কিম, যার নাম, এটা হচ্ছে সরকারি নাম। মোটামুটি এই জায়গাটার 3টে নাম আছে। একটা সরকারি রামচন্দ্রপুর ইরিগেশন স্কিম, আর একটা আছে মুরাডি ড্যাম, আর একটা হচ্ছে বড়ন্তি লেক। একই জায়গার 3টে নাম। দেখুন কতটা সময়ের বড্ড অভাব, ডিউটির ফাঁকে ভিডিও করতে হচ্ছে। আর এই যে দেখুন মুরাডি ড্যাম বা বড়ন্তি লেক এরিয়াটা এই মুহূর্তে একদম জনশূন্য, কারণ এখন সময় দুপুর 2টো। যার জন্য ঠিক আছে, টাটা বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গা নিয়ে।